ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন ঘড়িতে বাজে প্রায় 10:30, 10:25 বাজে। তো আজকের ব্লগটা কিন্তু আমি এখন থেকে স্টার্ট করছি। তো হ্যালো এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। আমার এই পরিবারের সবাইকে জানাই স্বাগত। আর যে যেখান থেকে আমার এই ব্লগ দেখছে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো। আজকের ব্লগটা কিন্তু অনেকক্ষণ পর থেকে শুরু করেছি, অনেক লেটে শুরু করেছি, কারণ সকাল থেকে কোনো ব্যস্ততা ছিল না। শ্রিয়ান ঘুম থেকেই উঠেছে 9:45-র সময়। তো তারপরে আর কি দেখাবো, তো একেবারে স্নান টান সেরে সব কিছু করে এবারে চলে এসেছি তোমাদের সামনে। এবারে যাব কিচেনে, রান্না বসাতে হবে। আজকে করব বেগুনের তরকারি আর মাছ, ব্যাস এই আজকে রান্না। তো চলো রান্নাটা এবার বসানো যাক। তো চলতে থাকো আরও আরেকটা দিন আমার সাথে, এনজয় করতে থাকো এই সুন্দর মুহূর্তগুলো। আর ভেবেছিলাম আজকে থেকে বৃষ্টি হবে, কিন্তু কোনো বৃষ্টি নেই, কিছু নেই, সুন্দর রোদ বাইরে। তো হ্যাঁ, রোদের তেজটা একটু কম আমার মনে হচ্ছে অন্যান্য দিনের থেকে। তবে হ্যাঁ, রোদ উঠেছে আর আমার জুতোও কিন্তু সুন্দর শুকিয়ে গেছে। কালকেও শুকিয়ে গেছিলো, একটু একটু ভেজা ছিল, আজকে তো আরও ভালো, মানে একদম শুকিয়ে গেছে। তো এই যে আমার জুতো কিন্তু এখানে রোদে দেওয়া আছে, আর এগুলো তো কালকেই শুকিয়ে গেছে। এই যে দুটো, এগুলো কালকেই শুকিয়ে গেছে, তাও একটু দিয়ে রেখে দিয়েছি। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। তো সবে ভাতটা বসিয়েছিলাম। তো ভাতটা বসানোর সাথে সাথে সোহম ফোন করে বলছে যে ট্রান্সপোর্টের ওখান থেকে লোক এসছে, তুমি একটু নিচে যাও, গিয়ে কথা বলে আসো। মানে শ্রীহান যে স্কুলে এখন যাবে, তার ট্রান্সপোর্ট, ওদের তো লোকেশন পাঠানো হয়েছিল। তো ওরা মানে এখন তো নতুন আবার একটা সেশন শুরু হচ্ছে। তো যারা যারা নতুন ভর্তি হয়েছে তাদের সবারই ওরা মানে দেখে যে কোথায় কোথায়, মানে কে কোথা থেকে যাবে, ওরা সব সব জায়গায় যায়, গিয়ে লোকেশনগুলো সব মানে ফাইনাল করে আসে। তো আজকে ওরা এসছে, সেটা সেই তাড়াহুড়ো করে ভাতের গ্যাস আবার অফ করে আবার দৌড়ালাম মানে নিচেই, ওরা নিচেই এসছিল। তো গেলাম, দিয়ে ওরা লোকেশনটা দেখে নিল যে কোথা থেকে শ্রিয়ান বাসে উঠবে। এতদিন তো আমি দিয়ে আসতাম, যেহেতু এটা কাছে ছিল, কিন্তু এই স্কুলটা যেহেতু একটু দূরে, একদম মেন রোড দিয়ে যেতে হয়, তো এই জন্য ওকে ট্রান্সপোর্টেই দিয়ে দিয়েছে। আর এত দূর গিয়ে আবার আসা আমার পক্ষে সত্যি সম্ভব না। আমার ঘরে কাজও তো থাকে, এটা তো নয় কাছে ছিল, 5 মিনিটের রাস্তা যেতাম আর আসতাম, কিন্তু ওখানে অনেকটাই টাইম লাগে যেতে। হ্যাঁ, তো এই জন্য ট্রান্সপোর্টার ওরা আসলো, এসে ওরা জায়গাটা ফাইনাল করে নিল, লোকেশনটাকে ফাইনাল করে গেল। তো এই জন্য তাড়াতাড়ি করে গেলাম, আবার ড্রেস ফ্রেস সব ছাড়তে হলো, দিয়ে গেলাম, গিয়ে ওদের সাথে কথা বলে আবার এখন আসলাম। এসেই আগে ভাতটা বসিয়ে দিলাম, কারণ ভাতটা বসানোর পরে ভাতের জলটা একটু গরম হয়ে গেছিলো, সেই অবস্থাতেই অফ করে দিয়েছি, আমি করে গেছি। আর এদিকে ওয়াশিং মেশিনও ছেড়ে দিয়েছি। ওয়াশিং মেশিনের এখন কাঁচা কিছু করার নেই, এখন ঘন ঘনই ছাড়তে হবে। তো ওয়াশিং মেশিনেও এই যে কাঁচা হচ্ছে। তো ওয়াশিং মেশিনে কাচা হচ্ছে, আজকেও কাচতে হবে, এমনকি কালেও কেচে নেব। কারণ শুক্রবার যে মানে শুক্রবার দিন আর আমাদের কাচা হবে না, কারণ তখন কখন শুকাবে, কখন আমি জামা তুলবো আর কখন হবে। তো ওগুলো ওয়াশিং মেশিনের ভেতরেই রাখা থাকবে, ওগুলো পরে কাঁচা হবে এই আর কি। তো চলো, এবার চুলটা গরম লাগছে, চুলগুলো এবার একদম পাকিয়ে ওপরে তুলি, তুলে রান্নাটা এবার এখানে বেগুন কাটা হয়ে গেছে, বেগুনের সবজি করব, বেগুন কাটা হয়ে গেছে, এখানে আলুও কাটা হয়ে গেছে বেগুনের তরকারির জন্য। আর এই বেগুনগুলো এখানে সরিয়ে রেখেছি, এটা দিয়ে মাছ করব, তার জন্য এটা এখানে সরিয়ে রেখেছি। এখানে পেঁয়াজ হচ্ছে, আর এখানে একটু কুমড়ো ভাজা করছি। তো এই কুমড়ো ভাজাটা হয়ে গেলে বেগুনের সবজিটা বসিয়ে দেবো। প্রতিদিনের মতো শ্রীহান বসে পড়েছে কালার করতে। তো আজকে দেখা যাক কি কালার করে। তবে নতুন এটা মাথায় ঢুকেছে তো, যে নানা রকম কালার দিয়ে করা, তো সেটাই কিন্তু ও এখন প্রত্যেক দিনই করছে। বাচ্চা মানুষ তো দেখবে যখন যেটা মানে শেখে তখন কিন্তু সেটাই বারবার করতে চায়। তো ওদিকে আঁকাঝোঁকা করছে, ওর তো স্নান টান সবই হয়ে গেছে, আর খেলনা টেলনা সব ছড়িয়ে ছিটিয়ে গেছে, কারণ ও খেলছিল। ওর খেলতে খেলতেই হঠাৎ ওর আঁকার কথা মনে পড়ে গেছে। তো এখানে দেখো আমারও বেগুনের তরকারি হয়েই এসছে, মশলা টশলা সব মানে কষে গেছে, একটু এটা ফুটলেই নামিয়ে দেবো। আর এখানে কাঁচাও হয়ে গেছে, তো এইগুলোকে এখন মেলে দেবো। চলো, জামা কাপড় সমস্ত মেলা হয়ে গেছে, ওপরে জামা কাপড় ঝুলছে, এদিকে অত দূর অবধি সমস্ত জামা কাপড় মেলা হয়ে গেছে, ব্যাস। ওদিকে বেগুনের ঝোলটা ফুটতে ফুটতে আমার জামাও মেলা হয়ে গেল, আবার বেগুনও হয়ে গেছে। আর এখানে জুঁই ফুলে এতগুলো কুড়ি এসছে না, কি বলবো। এই দেখো এখানে কুড়ি, তারপরে এই দেখো এখানে ছোট্ট কুড়ি এসছে, কেমন ব্লার হয়ে যায়। তারপরে এই দেখো এখানে কুড়ি এসছে, তারপরে এটা দেখা যাচ্ছে না, এটা মনে হচ্ছে পাতা। তো যাই হোক, এইখানেও কুড়ি এসছে, দেখবে এই দেখো, এই যে এখানে কুড়ি এসছে, দেন আবার এখানেও কুড়ি এসছে। তো আমি মোটামুটি গুনে দেখলাম প্রায় 20টার মতো কুড়ি হয়েছে। তবে প্রত্যেকটা কুড়ি
ফুটতে ফুটতে আমরা ততদিনে বেরিয়ে যাব। তো জানি না গাছটা কি হবে, কারণ জুঁই ফুল মনে হচ্ছে গরমেই মনে হয় ফুল ফোটে। তো সেই আগের বছর গরমে ফোটার পরে তো আর তো ফোটেই নি, আবার এখন এতগুলো কুড়ি এসছে, প্রায় 20টা মতো কুড়ি এসছে। তবে এই প্রত্যেকটা কুড়ি ফুটতে ফুটতে আমরা প্রত্যেকটা কি এইটাই ফুটবে না হয়তো, এটা ফোটার আগেই মনে হচ্ছে আমরাও বেরিয়ে যাব। তো গাছগুলো কি হবে জানি না, আমার তো জুঁই ফুলের গাছটার জন্য বেশি কষ্ট লাগছে। আর এই দেখো এখানে একটা লঙ্কা হয়েছে, দেখেছো? এই দেখো একটা লঙ্কা হয়েছে লম্বা। তো আরও ফুল আছে, লঙ্কা ফুল আরও রয়েছে, জানি না কি হবে। এটাও তো বেশ বাড়ছে, এই অপরাজিতা গাছটাও বেড়ে চলেছে, দেখা যাক কি হয়। অপরাজিতার না অ্যাকচুয়ালি বীজ আছে, বীজ থেকে আবার গাছ হয়ে যাবে। তবে এই জুঁই ফুলটার জন্য আমার সব থেকে বেশি খারাপ লাগছে, জুঁই ফুল। তারপরে নয়নতারার বীজও আর নেই আমার কাছে। নয়নতারার বীজ যা ছিল সেগুলো সবই মাটিতে দিয়ে দিয়েছি, সেগুলো থেকেই নয়নতারা গাছগুলো উঠেছে, যে এটা উঠেছে। এখন এইখানে এবার যে বীজগুলো হবে সেইগুলো থেকে আবার গাছ হবে, কিন্তু আমরা তো চলে যাব। তো এই গাছটা যদি ঠিকঠাক থাকে তবেই তো এর বীজগুলো বেরোবে। তো এটাই আর কি খারাপ লাগছে, দেখা যাক কি হয়। এখানেও একটা কুড়ি এই যে বড় হয়েছে, এটা মনে হচ্ছে কালকেই ফুটে যাবে, এই অপরাজিতা কুড়িটা। যাই হোক চলো, এবার আমার ওদিকে সবজিটাও হয়ে গেছে, এবারে নামিয়ে নিই, সবজিটা দিয়ে মাছটা করে নিই। তো বেগুনের সবজিটা এখানে নামিয়ে দিয়েছি। বেগুনটা আজকে একটু নরম হয়ে গেছে, তো যাই হোক ভালোই লাগে। তো বেগুনের সবজি নামানো হয়ে গেছে, এবারে মাছটা করব। মাছের জন্য এখানে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, মশলা দেয়া কষানো হয়ে গেছে, জলও দিয়ে দিয়েছি। এবারে বেগুন আর মাছ আর বেগুনগুলো দিয়ে দেবো এবার, ব্যাস। এবার ফুটলেই হয়ে যাবে, নামিয়ে নেব। চলো ঝোলটা ফুটে যাক, তারপরে এটা নামিয়ে নেব। তো এদিকে প্রচুর বাসন ভরে গেছে, ভাবছি বাসনগুলো মাজা শুরু করি। এদিকে ভাতটা ফুটছে আর এদিকে মাছটাও হচ্ছে, তো এই দুটো হতে হতে কিছুটা বাসন মেজে এগিয়ে রাখি, অনেকগুলো বাসন ভরে গেছে ওখানে। তো এখানে সমস্ত বাসন আমার মাজা হয়ে গেছে, যা যা ভরেছিল, শুধু কড়াইটা হয়নি, কড়াই আর নিচে আরেকটা রয়েছে। তো এই দুটো পরে মাজবো। এখন ভাবছি আগে শ্রিয়ানকে খাইয়ে নিই, শ্রিয়ানকে খাইয়ে টাইয়ে এসে তারপরে কড়াইও মাজবো, ওভেনও পরিষ্কার করবো। তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, এবারে একটু রেস্ট নেব। আর ওই যে শ্রিয়ান দেখতে পেয়েছো, ওই যে ঘরের ভেতরে, তো ও ঘুমায়নি, আমার সাথে এখন ঘুমাবে। তো এখন গিয়ে শোবো। এখন কটা বাজে বলো তো? 3:15 মতো বাজে এখন। তো হয়ে গেছে সমস্ত কাজকর্ম, সব কিছুই হয়ে গেছে। এদিকে সব পরিষ্কার মোছা টোচা হয়ে গেছে, ওদিকে রাতের খাবার রয়েছে। এদিকে বাসন কটা ওই খাবার পরে যেগুলো করেছিল ওগুলো ধুয়ে নিয়েছি। আর শ্রিয়ান দেখি এদিকে আসো, এই যে একটা ললিপপ হঠাৎ পেয়েছে, ওখানটায় রাখা ছিল, এটাই ওর লাস্ট ললিপপ। একটা প্যাকেট কেনা হয়, তো সব প্যাকেটের মধ্যে সবগুলো খাওয়া হয়ে গেছে। তো অবশিষ্ট একটাই পড়েছিল, তো সেটা লুকিয়ে রেখেছিলাম। তো ওটা আজকে বার করে দিয়েছি, কারণ লুকিয়ে রাখলে ওটা ওখানেই পড়ে থাকবে, ওকে দিতে ভুলে যাব, তাই বার করে রেখেছি। তো ওটা এখনও হঠাৎ দেখতে পেয়েছে, তো দেখতে পেয়ে এই যে হাতে নিয়ে ঘুরছে ললিপপটা, বলছে মামা এই দেখো আমার ললিপপ পেয়েছি, গোপাল দিয়েছে আমাকে, দেখেছো এটা গোপাল আমাকে দিয়েছে। বললাম তা তুমি গোপাল দাদাকে গিয়ে থ্যাংক ইউ বলো। বলছে থ্যাংক ইউ গোপাল দাদা, দেখাও তোমার ললিপপটা দেখাও, ওই যে ওখানে রাখলে দেখাও। আজকাল দেয়নি, তাহলে কে দিয়েছে এটা বলো তাহলে? আজকাল ভিডিওতে দেখাবে না, ও ভিডিওতে বলবে না? কি বদমাইশ দেখেছো, ও ভিডিওতে বলবে না। আচ্ছা একবার বলে দাও যে এটা কে দিয়েছে তোমাকে, তাড়াতাড়ি বলো কে দিয়েছে এটা বলো। এটা গোপাল দিচ্ছে। তুমি গোপাল দাদাকে থ্যাংক ইউ বলেছো? হ্যাঁ, গোপাল দাদাকে থ্যাংক ইউ বলেছো? গোপাল দাদাকে থ্যাংক ইউ বললাম। ঘুমাবো, চলো চলো এবার একটু শুই, আবার দেখা হচ্ছে সন্ধ্যেবেলায়। দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে, তো আমি তো উঠে পড়েছি, শ্রিয়ান কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি। তো ভাবলাম যে জামা কাপড় গোছাচ্ছি, সমস্ত সাজার জিনিস যখন গোছাচ্ছি, তো আমার কাছে অল্প কিছু জুয়েলারি আছে, যেগুলো আমার ব্যাঙ্গালোরেই থাকে, কিন্তু কোনোদিনও আমাকে তোমরা পরতেই দেখো না। ওগুলো আমার কাছে রয়েই গেছে, ছোট্ট ছোট্ট কিছু জুয়েলারি রয়েছে আমার কাছে গোল্ডের। তো কী কী রয়েছে ভাবছি আজকে তোমাদের সাথে শেয়ার করি, কারণ এখানে তো আমার সেরকম পরা হয় না, আর আমি নিজেও পরি না, সুযোগই পাই না কোথাও পরার। তো বাকি আমার সমস্ত জুয়েলারি কলকাতাতেই আছে, এখানে আমার কিছুই নেই। ছোটো ছোটো কয়েকটা জিনিস এখানে রেখেছিলাম পরার জন্য, তবে কোনোটাই আর পরা হয় না। তো চলো সেগুলোই আজকে শেয়ার করব, যে কী কী জুয়েলারি আমি এখানে রেখেছি। চলো দেখাই। শ্রিয়ানের কিছু রয়েছে,
দাঁড়াও। শ্রীহান অন্নপ্রাশনে পেয়েছিল এই হারটা। এটা একটা লকেট, এটা রূপোর। এই যে এটা গণেশ, লকেটটা কিন্তু গণেশ। তো এইটা কিন্তু শ্রীহান অন্নপ্রাশনে পেয়েছিল, তবে একদিনের জন্য ও এই হারটা পরেনি। তো এটা কিন্তু পুরোই নতুন একদম, তোমরা কালারটা দেখেই বুঝতে পারছো, এখনও একদিনের জন্য পরেনি। এটাও একটা হার রূপোর, এটাও শ্রীহান একদিনের জন্যও পরেনি। তো এটাও কিন্তু দেখো পুরো নতুন মনে হচ্ছে না একদম। তো এই দুটো হচ্ছে শ্রীহানের রূপোর হার, যেটা শ্রীহান কোনো দিনের জন্য পরেনি। মানে শ্রীহানের গলা একটা রয়েছে যেটা রূপোরই, ওটাই পরে রয়েছে, ওটা আমার দিদি দিয়েছিল। তো 6 মাসের একটু আগে থেকেই ওই হারটা পরে রয়েছে, এমনকি এখনও পরে রয়েছে। আজ ওর 4 বছর হয়ে গেল, সেই 5 মাস না কোন মাসে পরিয়েছিলাম। তো এটাও একটা হার, এটাও কিন্তু একটা রূপোর হার। এটা সোনার জলে চোবানো হার, তবে এটা রূপোর। বাট এই লকেটটা কিন্তু সোনার, এই লকেটটা গোল্ডের। এটাও শ্রীহান অন্নপ্রাশনে পেয়েছিল লকেট আর দুটোই। লকেট হারটা আলাদা আলাদা পেয়েছিল, কিন্তু মানে আমি এটার সাথে লাগিয়ে রেখে দিয়েছি। লকেটটা সোনার। আর আছে দুটো আংটি শ্রীহানের, এই যে গোল্ড, এই যে দুটো আংটি দেখতে পাচ্ছ, এই দুটো আংটি শ্রীহানের রয়েছে। ব্যাস এই কটা জিনিস শ্রীহানের রয়েছে, যেগুলো শ্রীহানেরও পরা হয়নি কোনো দিনও, আমারও মনে থাকে না। আর শ্রীহানের বাকি আরও রয়েছে, আরও হার রয়েছে, ব্রেসলেট রয়েছে, চুড়ি রয়েছে সোনার, ওগুলো সব কলকাতায় রয়েছে, ওগুলো এখানে নেই। এখানে এসে কি করবো, এগুলো তো আর পরাতে পারবো না। তাই এটা দুটো রূপোর চুড়ি আর এটাও রূপোর চুড়ি। তো এই চুড়ি দুটো কি করব দেখি, এখন তার পরে না, তেড়ে বেঁকে গেছে এগুলো সব। আচ্ছা, এবার আমি আমার দেখাই। আমার অল্প কিছুই রয়েছে, বেশি কিছু এখানে রাখিনি। এই হারটা আমার এখানে রয়েছে, এটা সোনার এই হারটা। তো কোনোদিন আমাকে পরতেও দেখোনি তোমরা, এটা এরকমই অনেক দিন ধরেই আমার কাছে রয়েছে, পরাও হয় না। শাড়ি টাড়ি পরলে তাও ভালো লাগে এগুলো পরতে, তো সেইভাবে তো আমি শাড়ি পরি না, তাই এটা পরাও হয় না। তো এই যে, তো এটা সোনার, এটা আমার বিয়েতে পাওয়া। আর ছোট ছোট কানের দুল রয়েছে, যেগুলো তোমাদেরকে এবার ব্যাক ক্যামেরায় দেখাবো, চল। তো এই একটা কানের দুল, মাছের মতো ডিজাইনটা দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে কানের দুল, দেখো পুরো মাছের মতো ডিজাইন। তো এটা আমার কাছে রয়েছে, কোনো দিনও পরা হয়নি, ভাবি পরবো কিন্তু সুযোগ পাই না পরার। তো তাই এবার গোছাতে গিয়ে ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। ছোট ছোট কিছু কানের দুল আমার কাছে রয়েছে। তো এটা একটা ডিজাইন রয়েছে আমার কাছে, তো এটাও দুটো কানের দুল। আমি না অ্যাকচুয়ালি দেখাতেই পারি না ভালো করে কানের দুলের ডিজাইনটা, তো একটাই তোমাদেরকে তুলে দেখাচ্ছি, দুটো দেখাতে গেলে না আমি দেখাতে পাচ্ছি না। তো এই হচ্ছে কানের দুলের ডিজাইনটা। এটা আরেকটা কানের দুল, এটা আমি বিয়েতে পেয়েছিলাম। এই হচ্ছে আরেকটা কানের দুল, এটাও বিয়েতে পাওয়া আমার। তো এই হচ্ছে দুটো। একটা আংটি, এটা আমারই আংটি। তো দেখো এটা সুতো পেঁচানো, মানে এতটাই বড় হয়ে গেছে আংটিটা আমার আঙ্গুলের থেকে, যা আমি আর পরতে পারি না। তো এইরকম 3খানা আংটি আছে আমার। তো এই দেখো, এটা হচ্ছে সোহম আমাকে দিয়েছিল বিয়েতে, মানে এটা আলাদা একটা দিয়েছিল, বউ ভাতের দিন এটা আমাকে দিয়েছিল। তো এটা ডায়মন্ডের, তো এটাও আমি পরতে পারি না। এই হলো আমার 3টে আংটি, যেটি পরতে পারি না। দেখতেই পাচ্ছ কালো সুতো দিয়ে পেঁচানো আংটিগুলো, এগুলো আমি পরতেই পারি না, কারণ প্রত্যেকটা আমার আঙ্গুলের থেকে এখন বড় হয়ে গেছে। এটা সোহম আমাকে দিয়েছিল, বউ ভাতে এটা দিয়েছিল। তো এটা ডায়মন্ডের, এটা আর এটাও গোল্ডের, আর এটাও তো গোল্ডের। তো এগুলো একটা আংটিও আমি পরতে পারি না, প্রত্যেকটাই বড় হয়ে গেছে। সুতো পেঁচানোর পরেও সুতোগুলো খুলে যায়, এই জন্য আমার বিরক্ত লাগে, আমি আর পরিই না আংটিগুলো। তো এগুলো এইভাবেই পড়ে রয়েছে। তো এই অল্প কটা গয়নাই আমার কাছে রেখেছি, বাকি সমস্ত গয়না কলকাতায় রয়েছে। আরও সুন্দর সুন্দর কালেকশান আছে, আরও আংটিও রয়েছে বিয়ের। তো সেগুলো সব লকারেই রাখা আছে, ওগুলো পরা হয় না, কারণ ওগুলো একটু বড়। তো ওগুলো এখানে এনে রাখা একটু রিস্ক হয়ে যাবে যদি হারিয়ে টারিয়ে যায়। তো এই ছোটো ছোটো কিছু জিনিস রেখেছি, তাও দেখো এগুলো আমার পরা হয় না। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করলাম। আর যদি সম্ভব হয় তাহলে কলকাতায় যে যে গয়নাগুলো রয়েছে একদিন লকার থেকে এনে তোমাদের দেখাবো, যদি কোনো দিনও সম্ভব হয় অবশ্যই দেখাবো।
তো এই আংটিটা তো দেখাতে ভুলেই গেছি, এটা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিল। আগের বছর আমার 5 বছরের অ্যানিভার্সারি ছিল, তো তাতে আমাকে এই আংটিটা গিফট করেছিল। এই আংটিটা কিন্তু আমার আঙ্গুলে হয়, তবে পরা হয় না। আসলে বাকি আংটিগুলো যদি ঠিকঠাক করতে পারি সাইজে, তো ভাবছি এগুলো তখন একসাথেই সব পরবো এগুলো। তো এইটা কিন্তু অনুষ্ঠান বাড়িতে পরার জন্য একদম ঠিক আছে, রোজের পরলে এটা নষ্ট হয়ে যাবে, তাই জন্য এটা রেখে দিয়েছি। তবে কোনো অনুষ্ঠান বাড়ি হলে অবশ্যই পরবো। তো চাটা খেয়ে উঠে কিন্তু আমি কয়েকটা জিনিস আমার গোছানো ছিল, ওগুলোকে গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নিয়ে এসে আবার এখানে বসে একটু গল্প টল্প করছিলাম, করে সোহম এখন হাঁটতে চলে গেল, শ্রিয়ানও খেলছে এখনো। তো আমি ভাবলাম না, ভিডিওটা এন্ড করে দিই, আবার টুকটাক কি কাজে ব্যস্ত হয়ে যাব, ভিডিওটা এন্ড করতে পারবো না। তো ভিডিওটা এখানে এন্ড করে দিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে ছোটো চ্যানেলটার পাশে দেখো। আবার দেখা হচ্ছে নেক্সট ডে একটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। Thank you. Please subscribe.